ও আল্লাহ আয়াত নাজিল করি দিয়া দিলা। আগর জমানাত মহিলা হলার কোনো মূল্য আসিল না, জীবিত ধরো কিতা করা হইতো, জীবিত এর আরে দাফন করা হইতো। কিন্তু আল্লাহর নবী যে সময় দুনিয়ার জমিন আইলা, ই আইন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে ডুলাইয়া রাসূলুল্লাহ ফরমায় নি'মাল ওয়ালাদুল বানাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইয়া দিয়া দিলা, দুনিয়ার জমিনে যদি উত্তম কোন সন্তান বালা কোন আওলাদ থাকতে ফুড়িন সন্তান আনা ফাইন্নি আবুল বানাত, আমিও নুফুড়ি সন্তানের ভাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় যারে আল্লাহ ফুড়িন সন্তান দিয়া দিলেইছেন, একজন দুইজন তিনজন পাঁচজন সাতজন, এরারে নমাজ কালা ভদ্রতা সুশিক্ষা দিয়া যদি কোন রকম সহি সালামতে বিয়া খান কোন মা বাপে দিলায়, আল্লাহর রসুলে ফরমায় নি'মাল ওয়ালাদুল বানাত, কাল কিয়ামতের ময়দানের দিন উত্তম সন্তান বলিয়া এই মহিলার ও যেন মা এবং বাবে মা আর বাপে লালন পালন করছিলা। এর লাগে পাক পরওয়ারদিগারে আলমে রাসূলুল্লাহ দেখাইন দুই আঙ্গুল লেখানো করিয়া ও যেন মেয়ে সন্তানের বাপ আর মা এক জায়গা থাকবার, আমি ওলা তাহমু ব্যস্ত অন্তত কে একজন আর জনের বাজে তাহমু, আমি জান্নাত যাইমু ফুড়িন তোর বাপ হইয়া, আর মেয়ে সন্তানের বাপ যারা এরা আমার খান্দাত বসবাস করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আসলা উম্মতরে ও রহমত পাঠিয়ে গেছেন ফুড়িন তোর বাপ রে, কিয়ামত পর্যন্ত এরা রহমত পাইয়া জান্নাত যাইতে থাকবা। খালি হয় না আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন, তাই রহমত আল্লাহর নবীর কাছে আমরা ও রহমত হইলাম। আসা নাইনি আল্লাহ দেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হইন রাসূলুল্লাহ হইন আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা, আর আমার নবী হিসাবে পাঠাইছেন আল্লাহ, আমি হইলাম সারা পৃথিবীর রহমত দেনেওয়ালা। হুড়ুকা সুবহানাল্লাহ। ও রহমত দিয়া গেল। আরো প্রশ্ন আইল, এমন এক আল্লাহর রসুলে ফরমাইন তোমার তানোর যদি ছেলে সন্তান হয় আর মেয়ে সন্তান ফেরুর হইয়া থাকি থাকে, সর্বপ্রথমে তোমরা এক কাম করিও, বাজার তনে কুন্তা সহাতি আনো যদি ফুড়িন তোরা তো তুমি দেওয়া আরম্ভ করিও, ফুয়াইন তোরে বাদে দিও। সাহাবি হলে জিগাই নিয়া রাসূলুল্লাহ ফুড়িন তোরে আগে দিলে খিতে হইব বলে, ফুড়িনতে যে কোনো জিনিস সহাতি হইয়া যদি মেয়ে সন্তানের মুখও হাসি ফুটি যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ এই পরিবারের মাঝে কোনোদিন দরিদ্রতা আনতা নাই। ও ফুড়ির বাপরে আল্লাহ দল সম্পদ দিয়ে আল্লাহ নেয়াল হরিলেই বাবড় সুবহানাল্লাহ। ও দিলেই রহমত, ও নবিয়ে আল্লাহ দিছিলে নবীরে রহমত বানাইয়া, আর রহমতুল লিল আলামিনে বাটিছইন ও রহমত ফুড়িন তোরে দিতা বড় সুবহানাল্লাহ। এমন এক জমানা আছিল, আগর জমানাত জামাই আর বউ আছিল, বিয়া করছইন করার বাদে বেটিন তরিলা কোনো মর্যাদা আছিল না। জামাই মরি যাওয়ার লগে লগে বউরে নিয়া, জামাই মরি গেলে কি বউর বড় ঘৃণার পাত্র আছিল, কেউ খান্দা বাই যাইত না, কুকুরের মর্যাদা আছিল, কিন্তু রাড়ি বেটিন বা বিধবা বেটিন তোর কোনো মর্যাদা আছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উটনি বয়সের যুবক, বয়স 25, বয়স হইল 25। রাসূলুল্লাহ ব্যবসায়ী, তাই ব্যবসা করতা হযরতে বিবি খাদিজার ঘরে। ও বিবি খাদিজা আরো স্বামী হল মরি গেছেন গিয়া, কিন্তু তাই বিবাহ বইন না। তাই চিন্তা করো আমি আর বিয়া বইতাম নাই। রাসূলুল্লাহর চরিত্র আদর্শ দেখার বাদে বিবি খাদিজা মানুষ পাঠাইয়া দিছেন, আল্লাহর হাবিবে মতামত দার্য করছেন তান চাচা আসলা তার মাধ্যমে। বেটির বয়স 40 বছর আর রাসূলুল্লাহর বয়স 25 বছর। এই বেটিন তোর মর্যাদা, রানী বেটিন তোর মর্যাদা, বিধবার মর্যাদা বাড়াইতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবি খাদিজারে বিবাহ করিয়া রানী বেটিন তোর মর্যাদা পৃথিবীত বহাল রাখছইন। এর আগে বেটিন তোরে জামাই মরি গেলে আগুনের মাঝে ফালাইয়া জামাইরে যে সময় জ্বালাইতা,
বৌরে দরকা সতিনি না অসতি এনে আগ্নির মাঝে ফালাইয়া রাখা হইতো যদি জ্বলিয়া জিত্তা মরি যাইতে মরছিল এর লাগি আগর আইন আছিল সতীদাহ প্রথা একটা আছিল আল্লাহর রসুল হওয়ার বাদে আগে জামাই মরি গেলে বৌরে আগ্নি তলাইয়া জ্বালানি হইতো ই জ্বালানি বাদ দিয়া মহিলার দরকা প্রতি দয়া এবং মহব্বত করিয়া ফয়লা বিধবা এবং রাড়ি মহিলারে বিবাহ করিয়া এই পৃথিবীর মহিলার মর্যাদারে আল্লাহর রসুলে বাড়াইয়া গেছেন এর লাগি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী রহমত আসলা ইন্নামা আনা কাসিমুন আল্লাহর নবীয়ে ও রাড়ি বেটিন বিধবা বেটিন তরে বরকত দিয়া গেছেন আর আগুনের মাঝে ফলাইয়া জ্বালাইবার কোনো আইন রইল না আমি বুঝাইতাম পারি নবী নবী আসলা রহমত আর ঠাইন বাঠিলা কিলা এখন ভাল্লা আর হারিয়ে এড়িয়ে ধরে এখন জামাইয়ার বউর কিলা মামদত আসিল ইটা তো আগে জানা আসিল না আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেয় আল্লাহর রসুলে জানাইয়া দেয় পৃথিবীর মাঝে সব বড় বড় সম্পদ আছিল সারা সম্পদের মাঝে বড় হইল খাইরু নিসাইয়ের দুনিয়া আল মারআতু সালিহাতু পৃথিবীর সারা দুনিয়া হইল পুরাটা সম্পদ আর স্বামীর গড়র পুরা মহব্বতর সম্পদর নাম হইল নেককার স্ত্রী ও যে নেককার স্ত্রী হইয়া আল্লাহর রসুলে দিয়া গেছলা পৃথিবীর সবচেয়ে বড় দৌলতর মাজর বড় দৌলত হইল নিজর স্ত্রী যদি নিজর স্ত্রী একজন সৎ মহিলা তাকিয়া থাকে ও রাহমাতি ওসিয়াত কুল্লা শাইইন আল্লাহ জানাইয়া দেন বৃষ্টির জড়ি জেলা পড়ে বউ গরো আল্লাহর রহমত নাজিল হইতে থাকবো এর লাগি নেককার স্ত্রী রে আল্লাহর রসুলের রহমত বানাইয়া গেছইন আল্লাহ দিছইন আর তাইন বানাইছে ও রহমতুল্লিল আলামিনের গেছনে রহমত ফাইদা খে বেটিনতে আল্লাহর রসুলে ফরমাইন খাইরুকুম লি আহলিহি ও পরিবার সবচেয়ে বেশি উত্তম পরিবার বালা পরিবার যে পরিবারের মাঝে দরকা খিতাকে যে পরিবারের মাঝে দরকা তার স্বামী উত্তম অথবা স্ত্রী উত্তম ফলুকা সুবহানাল্লাহ আনা খাইরুকুম লি আহলি আমি হইলাম গে আমার পরিবারের মাঝে উত্তম তোমরা উম্মতে মুহাম্মদী হলা উত্তম ব্যবহার করিও এর লাগি স্বামী আর স্ত্রীরে আল্লাহ দিয়া দেন কিলা দিয়া দেন আল্লাহ জানাইয়া দিয়া দেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না নিজের স্বামী হইলা কি স্ত্রীর গার পোশাক আর স্ত্রী হইলা স্বামীর গার পোশাক আর রাসূলুল্লাহ জানাইয়া দিয়া গেছে নৌ কথা দেন আল্লাহ দিয়া দিলাও ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ দেন কুরআন দিয়া আর রাসূলুল্লাহ কইয়া দেই খাইরুকুম লি আহলি পড়ুকা সুবহানাল্লাহ ও মানুষ পরিবারের মাঝে উত্তম যে তার স্ত্রীর মাঝে উত্তম পড়ুকা সুবহানাল্লাহ জামাইরে বানাইয়া দিয়া গেছে রহমত বানাইয়া গেছে বউরেও রহমত বানাইয়া দিয়া গেছেন হায় রে স্ত্রী রে আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো স্বামী রাগ করিলায় আর স্ত্রী ধৈর্য ধারণ করে চোখ মুজিয়া খালি ওজম করিলেই তো হারে জিহাদর ময়দান কি শহীদ হইলে যে পরিমাণ মর্যাদা হইব জামাইয়ে কটু হতা হওয়ার লগে বউয়ে ওজম করিলাইলে হাসরের ময়দানের দিন শহীদের লগে আল্লাহ ও স্ত্রী রে আল্লাহ নি পৌঁছাইবা এটা আল্লাহর নবীর রহমত তো নেতাই ব্যাটিয়া দিয়া গেছেন ফুরুকা সুবহানাল্লাহ এই রহমত খেয়ে পাইছেন বেটিয়ে পাইছে জামাইয়ে পাইছেন জামাইয়ে আরো বাড়াইছে আল্লাহর রসুলে জানাইন আল্লাহ ছাড়া খেরুরে তোমরা সিজদা দিতে পারতে নাই আল্লাহ ছাড়া খেরুরে সিজদা দেন না ওদের শিরিক গুনাহ হয়ে যায় ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহ ব্যতীত খেরুরে তোমরা সিজদা দিতে পারতে নাই আমিও দেই না যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে খেরুরে সিজদা দেওয়ার লাগি আল্লাহ ছাড়া খেরুরে সিজদা দেওয়ার লাগি হুকুম থাকতো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সকল স্বামী হলরে কইলা মনে সকল স্ত্রী হলে গিয়া সিজদা করো এর লাগি জানাইয়া দিয়া দিছ স্বামী হই লাগি দরকা ই জমিনের ভিতরে সকল স্ত্রী হল লাগি আল্লাহর নিয়ামত পড়ুকা সুবহানাল্লাহ এর কারণে বেটিনতে জামাইরে অত শ্রদ্ধা করেন এটা নবিয়ে পাঠিয়ে গেছেন রহমত পড়ুকা সুবহানাল্লাহ আর হে ভাইছেন রাহমাতুল্লিল আলামিনের গস্তনে এতিমে রহমত হইছেন ওড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় হায় রে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন রওনা দিয়েছেন মসজিদে নববীত বোয়াত, অর্থাৎ এখন যেন নবীর মসজিদ ও নবীর মসজিদ আল্লাহর রসুলে বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া রইতে হবে। তে ও গরো তাই থাকতা রসুল্লাহ তান বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া, তে আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেল। এখন সিদ্ধান্ত হইল যেন নবী ইন্তেকাল হইল তানে দাফন করা হয়। তো তার এক কান্দাবাই দি গরর এক কান্দাবাই দি, এখন যেন রোজা শরীফ আছে ও গরর এক কান্দাবাই দিয়া দিলেইলা রসুল্লাহর রোজা, আর এক কান্দাবাই বিবি আয়েশা সিদ্দিকা তান বসবাস করতা ই কুটা আছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এদিন শুক্রবারে বার আছিল, রসুল্লাহ বার হইছেন নমাজর লাগি, বেড়াইয়া নমাজও হইতাম। এদিন ঈদর দিন আছিল, ঈদর দিন সকল হুরুর তাই খেড় খালারা, সকল হুরুর তাই ফুর্তি মররা। ঈদর দিন সব বাচ্চা কাচ্চা তোর মাঝে দেখা গেছে, এত বরকত হইতে আছে। ঈদর দিন হকলে খেড় খালাইলো আরা, ঈদর দিন খেড় খালাইলো আরা ছোট বাচ্চা নতুন খাবার চুবড় ভিন দিয়া। এমন টাইমে দেখা গেল একজন মানুষ, হায় হায় রে, ছোট এগু বাচ্চা হো গিয়া দূর ঈদগার খুনাবাই দি সামান্য ছায়ার মাঝে গালো ধরি বইয়া চকুর পানি ফেলাইতে আছে। আল্লাহর রসুল যারা হুরুর তাই খেড় খালারা বাচ্চা যেমনে দেখছেন আল্লাহর রসুল দে দৌড়িয়া বেরিয়া সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের সালামর জবাব দেন, কইন তোমরা খেলাও নমাজের টাইম এলে যাইও গিয়ে হল। এমন টাইমে আগে দিয়ে গইয়া দেখই না গো বাচ্চার চকু হয় তুলা তুলা ফানি বারোর, আর বড় দুর্বল হইয়া অসহায় আল্লাহ খান ফড়ি রয়েছে। আল্লাহর রসুলে জিগাইল, বাবা রে তুমি এমলা নিরাই বইয়া চকুর ফানি ফেলা রায়, তোমার কিতা হয়েছে রে বাবা? ইয়া রসুল আল্লাহ জানাই না নি, ইয়া রসুল আল্লাহ আইজ 1 মাস হয়েছে আমার বাবা নদুরি হাত বিদায় হয়ে গেছে, আমার মাথার ছায়া আল্লাহ দুনিয়ার তনে উঠেইলেই সরিয়া রসুল আল্লাহ ও সাইয়া দেও গা। তারার বাপ আসলা গতিকে নোয়া নোয়া কাপড় ভিন্দাইয়া দিছে, তারা খুশি করো রাখেলোরা। আমার গত বছর আমার বাপে যে ঈদগা তাইতে সময় আমার একটা কাপড় দিছিলাম, ও আমার ওখানটা আমার মায়ে গোসল হরাইয়া ওখান ভিজই না, আমি একবার আমার গা বায় চাই, একবার তারার গা বায় চাই। যদি আমার বাবা থাকতা তা হইলে তার আল্লাহ খান নোয়া কাপড় ভিন্দিয়া তেল দেই, ও তেলের শেষি আমার গেছে আনি দেও, আমার চিরুনি খান আনি দেও, নতুন চাদর খান আনি দিছে। আল্লাহর হাবিবে অন্তনে হরিয়া ওগুলাত কিয়া 2 টুকরা সমান ভাবে হরিয়া এখান দিয়া ধরো কাতা ও বাচ্চারে লঙ্গি বানাইয়া দেই, আর আরো খান গাত দিয়া হাসরের ময়দানও আমার বাপও নাই মাফ চাইবার লাগি, কিন্তু আমারে মাফ করি দেও কাইয়া রসুল আল্লাহ বলে, না তুমি আমার সন্তান। আল্লাহর রসুলে খান্দ হরি রোহানা দেই, হৌ যে বাচ্চাইনতে খেয়ে খালারা ও তার খান্দার যাইতে বাচ্চাইন দৌড়িয়া 4 বার সালাম দেই দিয়া জিগাইম, বাইরে তুই এখন খান্দ রসুল্লাহর উঠলে খিলা রে ও ভাই? বলে আল্লাহর রসুলে আমার আমার বাপ মরছিলা, কাপড় চুপড় নাই, আল্লাহর হাবিবে গোসল হরাইয়া তেল দিয়া এরপরে খুশবু মাখাইয়া আমারে কাপড় ভিন্দাইয়া আর নতুন কাপড় ভিন্দাইয়া লইয়া রাও বাচ্চাইন যে তার মা বাপ আছে ইটাই রসুল্লাহর খান্দা তুবাইয়া উবাতনে মাটিত ফড়ইনার মাথা মারইনার খান্দইনার। আল্লাহ রে বা আজ আমরা লগর ভাই তার বাপ মরার কারণে আল্লাহর রসুলের খান্দ সোয়ার হয়ে গেল। যদি আজ আমরার মার বাপ মরতা তা হইলে তো আমরাও রসুল্লাহর খান্দ হইতাম পাল্লা মনে। মা বাপ তাহার হুরুর তাই এতিমল লাগি তারাও খান্দিস হইন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও বাচ্চারে ওরে শান্তি দিলা। মা বাপ হাসাইন হইলি হুরুতে হইন, তারার বাবা মরি গেলে গিয়া তারা রসুলের খান্দ উঠতে পারলো না। ছোট বাচ্চার মন খুশি হয়ে গেল। মসজিদ লইয়া গেছেন গিয়া মিম্বর উঠি দেই থাকি বাচ্চা বই গেছেন কি কইন, বাচ্চারে তুমি আইজ লামাত বইও না, আমার লগে মিম্বর আও। সকল মানুষ অবাক কইন রসুল্লাহ খান্দ করি লইয়া আইনি ঘুরে। এর বাদে কইন জিন্দগিতে কোনোদিন দেখলাম না মিম্বর আর খেরুরে তুলতে থাইন দেখি লইয়া আইলা।
ও যেমনি আইসই নেওয়ার বাদে আল্লাহর রসুলে হইন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার আল্লাহ জানাইয়া দিয়া দিছে যে কোনো এতিমর লগে কোনোদিন দুর্ব্যবহার করবাই। আর আমি সাহাবায়ে আমার আল্লাহ রহমত দিছেন কালাম দিয়া আমারে, আর আমি বাটিয়া দেরাম আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা। যে মানুষের বাবার মা মারা যাইব, ছোট বাচ্চাই তোরে যে লালন পালন করে যাইবা হাসরের ময়দানের দিন, আনা অর্থ আমি, ওয়া কাফিলুল ইয়াতিমি কাফিল, আর এতিমর কফিল লালন পালন করে যেইটা হবা ফিল জান্নাতি হাকাযা। আমি যে সময় তামু ব্যস্ত এতিমর লালন পালন হারি যে মানুষ তা কন্যা খেনে আমি আর এতিমর লালন পালন হারি ব্যস্ত ও ভালো তোর দয় আঙ্গুল জোর করি হইলে কেন বসবাস কর্ম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বানাইছিলা রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর রাসূলুল্লাহ রহমত দিছেন কিয়ামত পর্যন্ত উম্মতের মর্যাদা বাড়াইতে গিয়া কইন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা। আমার লগে ব্যস্ত রইবা, রবির রহমত দিয়া গেল কিয়ামত পর্যন্ত উম্মত রে বড় কাছে। সুবহানাল্লাহ। খালি এতিমে ভাইছেন নি, ব্যবসায়ী ভাইছেন না নি ভাইছই ব্যবসায়ী। আল্লাহর রাসূলে ফরমাইন আমি ব্যবসায়ী হিসাবে নবী আসলাম। আল্লাহর রাসূলে ফরমাইন বলে কিলা বলে আত-তাজিরু সাদুকুল মুসলিমু মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামা। বুখারী মুসলিম শরীফের দলিল। রাসূলুল্লাহ ফরমাইন যদি কোনো মানুষ সত্যবাদী বিশ্বাসী বিশ্বস্ত কোনো মানুষ ব্যবসায়ী কেউ বনি যায় হাসরের ময়দানের দিন, যে মানুষ দিন ইসলামের লাগি শহীদ হয়ে গেছে কি আল্লাহ রাব্বুল আলামিনে শহীদের মর্যাদা ও ব্যবসায়ী দিবা হাসরের দিন। ওদের হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বড় কষ্ট ইয়া শহীদ হয়েছেন, আরো যত শহীদান আছেন সকল শহীদ লগে আল্লাহ তান হাসর করাইবা পড়ুক। সুবহানাল্লাহ। এর লাগি ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ী হলরে আল্লাহর রসুলে রহমত দিয়া তারার মর্যাদা শহীদর দরজাত দিয়া দিছেন পড়ুক। সুবহানাল্লাহ। এর লাগি তো মানুষে হোক ব্যবসা করে। এখন আর কে হইলা ব্যবসায়ী ব্যবসার খান হইলা, আর কে হইলা দিন মজুরেও হয়েছেন রহমত পড়ুক। সুবহানাল্লাহ। এক বয়স্ক মানুষ রোয়ানা দিছেন এক ভাই, তে রোয়ানা দেওয়ার লগে লগে বয়স্ক মানুষ আল্লাহর রসুলের আগে হরতেও রসুল্লাহ সালাম দিলাইলা এবারে খাতর হইয়া হইল ইয়া রসুল্লাহ, আল্লাহর রসুলে হাত পড়াইছে। দেখছেন ইয়া মানুষটা মেহনতি, তো মেহনতি দেখার বাধানো তাই নাকি সালাম দি তার দিল খুশ করিলা, আর এর বাধানো হাত মিলাইয়া হরা বাইরে তোমার হাত তো শক্ত ফেলে রে ভাই। ওই লগে লগে উঠি হইল ইয়া রাসূলুল্লাহ আমারে আল্লাহ অনেক সন্তান আদি দিলেইছেন, আমি বড় গরিব ইয়া রাসূলুল্লাহ, আমি মেহনত মশগত করি খাই ফাত্তর বান্ধি ইয়া রাসূলুল্লাহ, ফাত্তরের টেলা চালাইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে লইয়া যাই পয়সা রুজি হরি, এর লাগি আমার হাত লুয়ার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর রসুলে আবার হাতর মাঝে হাত মিলাইয়া হয় আল খাসবু হাবিবুল্লাহ। আল্লাহর হাবিবে সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমায় ও ভাইরে তুমি ভাতর ভাঙ্গিয়া খাও, তুমি দিন মজুর দে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার যে মর্যাদা, তুমি হইলে সর্বপ্রথম আল্লাহর দোস্ত হিসাবে আল্লাহ কবুল করিলেইছেন। মেহনত করি যে মানুষে খায় এই ব্যক্তি স্বয়ং আল্লাহর দোস্ত হইয়া আল্লাহর জান্নাত দাখিল হইবা। আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে রহমত বানাইয়া মেহনতি মানুষরে রহমত কিয়ামত পর্যন্ত পাঠিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর লাগি মেহনতি মানুষের মর্যাদা বেশি। বলে ওদের হালাল রুজি টুকাইনি মানুষে কষ্ট করে। তলাবু কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদাতি। হালাল রুজির খুঁজ করিয়া রুজি রোজগার করা, পাঁচ ওয়াক্ত নামাজের বাদে ফরজর করে এইটাও ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে জানাইয়া দিয়া দেন তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ জেলা ফরজ, তুমি তোমার তানোর উপরে পাঁচ ওয়াক্তের নামাজ জেলা ফরজ,
তুমি তাই মেহনত মশগত করিয়া ফেটর ফিকির করাও তোমার তানোর লাগি নমাজর বাদে ফরজ। আল্লাহর রসুলে এই কথা যদি হইতা না তাহলে মানুষে চুরিদারি করি খাইলেও নে, হারাম দিয়া মানুষের জীবন নষ্ট হয়ে গেল নে, এর লাগিয়া হালাল রুজির টুকাইবার লাগি পেরেশানি হইয়া দিন মজুরি করার লাগি রসুল্লাহ এরারে রহমত বানাইয়া বাটিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত মেহনত মশগত করবা, আল্লাহর দুষ্ট হইয়া আল্লাহর দরবারও হাজির হইবা। বলেন সুবহানাল্লাহ। এতিমে হইলা, এর হরে এতিমের রহমত হইলা, জামাইয়ে হইলা, বউয়ে হইলা। একদিন জিব্রাইল ফেরেশতারে রাসূলুল্লাহ জিকে, ও বা জিব্রাইল, আমার গেছে আমার রহমতুল্লিল আলামিন বানাইয়া আল্লাহ হটাইলা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত বানাইয়া পৃথিবীত হটাইলা। আমার রহমত তো না, তুমি জিব্রাইলে কোনটা পাইছ? এখন জিব্রাইলে লগে লগে আসা আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবী তাইবার আগে এই পৃথিবীর মধ্যে শয়তানে যে পরিমাণ তাণ্ডব চালাই লইছিল আমার নিজের চকুর দেখা। নবী অখলরে বড় কষ্ট দেওয়াইছে, খরাত দিয়া চিরাইলু আইছে, এর হরে বিভিন্ন নির্যাতন হরাইলু আইছে, আগ্নির মাঝে ফালাইলু আইছে, বিভিন্ন ফৈল ফিতনায় ফালাইলু আইছে। কিন্তু বলে ফালানির বাদে আমি চিন্তা করছি একেরই জবানাত আপনি আইছেন, আপনার কোন কত নমুনার সদমা আইব। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনে পৃথিবীর মাঝে আইছেন এদিন তো নে আল্লাহ রাব্বুল আলামিনে শয়তানে প্রত্যেক দিন আইয়া আল্লাহ আসমানের খবর লইতো। যেদিন আল্লাহ জমিনও আপনারে ফাটাইছেন এদিন তো নে লইয়া আর শয়তান উপরে দি উঠতে পারে না। আল্লাহ লগে লগে আগুনের লুক্কা ফেলাইয়া তারে দৌড়াইয়া দেই, হে কোনো নমুনার কিলা আসমানি খবর হইতো গিয়ে শুনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনে উপরে উঠার খাম বন্ধ করছে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মাঝে হওয়ার কারণে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনারে এই পৃথিবী থাটানির কারণে আমার আল্লাহ জানাইয়া দিছে, ইন্নাহু লাকাউলু কুরআনিল, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন মুতাইন সাম্মামিন। ফুলগা সুবহানাল্লাহ। কুরআনের আয়াত জিগাইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এত বড় মর্যাদা আছিল না? আল্লাহ জানাইয়া দেন, যেন সামর্থ্যশালী শক্তিশালী আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবার বেশি সম্মানী, যারে আরশের মালিকের গেছে সম্মানী, যারে সারা আসমানবাসীয়ে সম্মান করেন। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইতা না তাহলে এই কুরআনের আয়াত নাজিল হইল না। মানে এর লাগি আমারে আল্লাহ রাব্বুল আলামিনে সকল ফেরেশতার মাঝে সম্মানী বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হওয়ার কারণে আমি জিবরিলের ইজ্জত পারছে, রাহমাতুল লিল আলামিনের গেস্তনে আমরা সকল ফেরেশতার রহমত পাইছি। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম বাড়িয়ার নেই যেন রাহমাতুল লিল আলামিনের গেস্তনে রহমত কিলা হইলাম আমরা, আর কিলা দৈন্য হইলাম। ও দৈন্যর কথা কান কইয়া শহীদ মানুষ জিহাদও যাই, সাহাব হোক, বাপ হোক, দিন ইসলামের লাগে কোনো মানুষ যদি শহীদ হয়ে যায়, আমরা গাঁও দেশ জেলা মানুষ মরার বাদে, মানুষ মরি যাওয়ার বাদ আল্লাহর কাছে পৌঁছাইতে গেলে তার নিজস্ব একটা কাপড় দিয়ে পৌঁছানি লাগে। যেমন কলেজও আছে এক জাতর ড্রেস, পাঠশালা স্কুলের একটা, হাই স্কুলের একটা, আর্মির একটা আছে নাইনি, এরপরে বিডিআর একটা, পুলিশের এক জাতর ড্রেস লাগে, আছে না? আল্লাহর কাছে পাঠাইতে গেলে এক ড্রেস নির্ধারিত করিয়া একবারে আজীবন তো কি আদম আলাইহিস সালাম তো একটা ইউনিফর্ম তৈয়ার করিয়া রাখছে, নিকা নইল সাদা ড্রেস, খাবার হিন্দারি লাগে। দিন ইসলামর লাগি আপনি শহীদ হয়েছেন, বিধর্মী কাফিরের লগে লড়াই করতে আপনারে আক্রমণ করি লইছে, আপনার হলজার খান্দাত কিয়া মনোহরকা গুল্লি লাগি গেছে, আর নাইলে চাক্কু দি মারছে, তরোয়াল দি সেদ মারছে, আপনি আর বাস্তা নাই, আপনার শরীর তনে রক্ত বাহির আরম্ভ হয়েছে। যে সময় মানুষের শরীর তনে রক্ত বারণী আরম্ভ হয়, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন,
আজরাইল কইরে তুমি যারা আমার বন্দার জান কবজ করবার লাগি, এই যে আমার বন্দা বড় পেরেশান হইছে, আমার লাগি জান দিলা দে। দুনিয়ার সব মানুষের জান আজরাইলে কবজ করো ঠিক, আইস্তনে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমার দুস্তেন তার জান আমার ওয়াস্তায় কবজ করিলা। সারা শরীরের রক্ত যাই রই যার কি বাই রই যার কি। ও আজরাইল তুমি একটু ঘর আমার কুদরতির আড্ডি ধরি আমার দুস্তর জান কবজ করবো, যাতে আমার দোস্ত যাতে অন্তত পক্ষে ইন্তেকালের আগে আমি আল্লাহর সুখ পাইয়া বিদায় হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদর জান যে সময় কবজ হইব ও টাইমে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খুদ নিজে তান কুদরতির আড্ডি ধরি মানুষের জান কবজ করেন। মরি যাওয়ার বাদে দুনিয়ার ফির ফকির ওলি দরবেশ এরপরে দরকা মুহাদ্দিস মুফতি মুফাসসির আলিম সাধারণ মানুষরে দরকা আইনই লগি সাদা কাফন ভিন্দাইয়া তানে নিয়ে আল্লাহর দরবারও তান পৌঁছানি। কিন্তু যে মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আল্লাহ তার নির্ধারিত আইন দিয়ে আল্লাহ পাল্টাই দিলেন। সুবহানাল্লাহ। হলরে মানুষ মারা গেলে তারে গোসল দেওয়া লাগে, সাদা কাপড় ভিন্দানি লাগে। আল্লাহ কই চাইও আমার বন্দার শরীর তুমি পানি ডালবাই, চাইও ফিরিস্তা আমার বন্দা হল তার শরীর গোসল দিবে না, আমি গোসল মাফ করে দিছি। আমার বন্দায় তার নিজের জান রে রক্ত দিয়া গোসল করি হলেই দিছে, জান বিদায় এই দুনিয়ার তনে হে বিদায় হয়ে গেছে কি তার রক্ত মাখা শরীর লইয়া তার যে ড্রেস আছিল ভিন্ন তার ও রক্ত মাখা কাপড় লইয়া আমি আল্লাহর দরবার হোক, তার খাওয়ানো দরকার নাই, তারে গোসলও দেওয়ার দরকার নাই, আমার কাছে পৌঁছাও। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদর রুহানি রে খুদ আল্লাহর জিম্মায় রাখি দেন। বলেন সুবহানাল্লাহ। শহীদ মরলে খাবন দেন না, হ্যাঁ তানে গোসল দেই না। এমনি সব মুর্দার গোসল দেওয়া ওয়াজিব, কিন্তু আপনি শহীদিয়া মারা গেলে আপনার গোসল দেওয়া ওয়াজিব নাই। আল্লাহ মাফ করে দিয়া দিছে, কান গেছে এই রক্ত ইটা আমরা ফুলোর চেয়েও আরো পবিত্র হলুক। সুবহানাল্লাহ। এই কথাটা কি আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার কারণে শহীদর মর্তবারে আল্লাহ বাড়াইয়া দিয়া দিছেন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রহমত দেন নবীরে, আর নবী শহীদর মর্যাদা আরো বাড়াইয়া দিয়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মতো আল্লাহর বান্দা হলরে উৎসাহ দিয়া গেছে। কিয়ামত পর্যন্ত দিন ইসলাম দরকা দুনিয়ার পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ একমাত্র মুজাহিদের হারণে আল্লাহ এই জমিন দে অগ্রসর করিয়া দিন ইসলামর দরকা পতাকারে আল্লাহ উজ্জ্বল করছেন। হলুকা সুবহানাল্লাহ। শহীদেও হইলা, জামাইয়েও হইলা, বউয়েও হইলা, ফুড়িয়েও হইলা, ফুয়ায়ও হইলা, আর হে হইলা ব্যবসায়ীয়ে হইলা, আর হে হইলা জিব্রাইল ফিরিস্তায়ও হইলা, আর হে হইলা বলে ভাইছেন আরো বহুত জিনিস যা দুনিয়ার জমিনও আছেন, মা বাপ শ্বশুর শাশুড়ি সবে দরকা ভাইয়া গেলা। আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি। রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর বুক না আইলে ই রহমত আমরা পাইতাম না। এর লাগিয়া আমার আল্লাহ কইলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমার আল্লাহ কোরআন প্রমাণ করে দিয়া দেন। আল্লাহ বড় ihsan করছেন। আল্লাহর নবীর এই জমিনের মাঝে ফাটাই লইছেন। এই নবী জমিন হওয়ার কারণে সারা জমিন রে দৈন্য করে দিয়া দিছেন। এর লাগি নবী রাহমাতুল্লিল আলামিনের ইজ্জতে খালি গুনাহগার উম্মত হল দরকা মুক্তি হইতে থাকবা। পড়ুকা সুবহানাল্লাহ। সে হইলা শহীদে হইলা, এতিমে হইলা, জামাইয়ে হইলা, বউয়ে হইলা, এরবারে প্রতিবেশী হয়েছেন নানি হয়েছ। আল্লাহর রসুল আজান হয়ে গেছে নি আর না রে বাবা আর খান নাই যাইতে দেখি না না ঈদগা পয়সা ইসুর হতমে বুখারিও ও তারা রান্না যাইতাম, ও ফাল্লা হান্দির যাইতাম। আমার তো মায়া হবেন না আপনারা এর লাগিয়াই কাচ্চাতে অত না আমরা এনে তো আগলা পড়ব না এনি দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলাইহি আগর জমানাত অপসংস্কৃতি আছে।
জেলা দেখেনি আমরা বুলাবুলির দিন আইলে ডুল লইয়া হুরুতে খোলা হাতার ফেসলা লইয়া মাটিত গড়িয়াইয়া বুলা ছাড় বুলি ছাড় 12 মাইয়া ফিসাইয়া ছাড় ইটা কিন্তু আসলে ইটা হইল কি দোস্তুর মতো আমরা রীতি নাই হোক, ইটা হইল কি অপসংস্কৃতি কাবির কুফারের রীতি। বুঝছেন নি সাহেব হল বুলাবুলি দেওয়া, এরপরে হবাই ওখান হরি দেওয়া, এরপরে আরো কিছু জিনিস আছে মুখামো গিয়া বাতি লাইয়া ধরে তপস্যা করা, এটা আসলে সঠিক নাই। মুকামো আমার ফুলতলি সাহেব যেগুলা হত বড় দরজার হলে, কিন্তু মানুষে কত জাতর ফার্ম দিয়া চেষ্টা করে ছায় হনের মাঝে নেওয়াই লিত, বাতি জ্বালাই লিত, উপরে চান্দুয়া লাগাইয়া, আর এর বাদে দরকা গরু আনা আরম্ভ হতো, জব করা আরম্ভ হতা, রগলটিয়ে ফেট করে খাইবার ফিকির করতা। আল্লাহর অলির খান্দার দরকা গুরুস্থানের জেলা আছে ওলা চান্দুয়া টাঙ্গাইতে দেয় না হয় নিনার মাঝে দরকা শিরিক বেদাত কুহুরি আরম্ভ হইব, যার ফলে দরকা মুসলমানের মাঝে এটাই গিরা হয়ে গেছে। এটা চলেন নি না চলেন না চলেন। গতিকে এমন পর্যন্ত ফয়সালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়সালা দিয়া গেছেন প্রতিবেশী আপনারে কিলা 40 দারানা মামাহু ওয়া 40 খুলফাহু ওয়া 40 আন ইয়ামিনিহি ওয়া 40 আন ইয়াসারিহি। আপনার বাড়ির ডাইনে বাউয়ে সামনে পিছনে সাইরো খানদার 40 বাড়ির মানুষ আপনার আমার প্রতিবেশী। এখন ইহুদি থাকুক, খ্রিস্টান থাকুক, হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, আগ্নি পূজক থাকুক, মুসলমান থাকুক, যে কোনো ধর্মের মানুষ একই রাষ্ট্রের ভিতরে তার সমান অধিকার আছে। আল্লাহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম পালন করবায় চাইও তুমি খেউ খেরুর ধর্মের উপরে আঘাত করবায়, এর লাগি আল্লাহর রসুল এইটারে নিষেধ দিয়া গেছেন। সুবহানাল্লাহ। হিন্দু মানুষ মরি গেছে, তার মার এখন দেখা গেছে আমি হিন্দু জীবনী, তার মার এখন হিন্দু বেটা মরি গেছে, তার লাহড়ির শট, তার দারু নাই। আপনার বার্তনে 2টা বাঁশ দিয়ে তারে সাহায্য হরুকাম, প্রতিবেশী হিসাবে আপনার হক আছে, হে যাতে আপনার কাছে জুলুম পায় না। বলে কিতার লাগি লা ইয়াদখুলুল জান্নাতা মাল্লা ইয়ামানু জারহু বাওয়াইখা, তুমি এমন ব্যবহার তোমার প্রতিবেশীর লগে করিও না যে ব্যবহার করলে কলজা নষ্ট হয়ে যায় গিয়া তুমি বদুয়া হইলাও, তার লগে জুলুম করিও না। ও জিনিসটানে বাঁচার লাগি প্রতিবেশী হিসাবে রাসূলুল্লাহ হযরত জিবরাইল ফিরিস্তে ইয়া রাসূলুল্লাহ রে কইন, ইয়া রাসূলুল্লাহ আমারে এমন তাকিদ দিছেন জিবরিলে আমিনে আইয়া হোরা যে জিবরাইল ফিরিস্তায় যেমন আমারে আমার আপন প্রতিবেশী বানাইয়া তুইয়া গেছেন কি দরকা প্রতিবেশী মানুষের ওলা আপন বানাইয়া তুইয়া গেছেন, এর লাগি জিবরাইল ফিরিস্তারে দরকা এই মর্তবা দেওয়া হয়েছে। বলে কিতার লাগি বলে ইনার মাঝে আরো জিবরাইল ফিরিস্তায় আপন ঘনিষ্ঠ বানাইয়া তুইয়া গেছেন কি ওলা তাকিদ করে দিয়েছেন রাসূলুল্লাহ ফরমাই ফড়ুকা সুবহানাল্লাহ। এখানে আপনার বাড়ির খান্দার দরকা ইহুদি থাকুক, তার বিয়া আরম্ভ হয়েছে, আপনি তারা বিয়ার সাহায্য করোকা। বলে কিলা রসুল্লাহর মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিয়া হয়ে গেছে। বিয়া হয়ে যাওয়ার বাদ রসুল্লাহর মেয়েরে বেইজ্জত করবার লাগি কতগুলি কাফির হল মহিলা হল আইন আবার বাদ হইন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েরে আমার ফুড়ির বিয়াত যাওয়া লাগবো, আমি দাওয়াত দেনাম। কইলে বা আমি তো তোমার তো না বিয়া দিলাইছি, এখন অধিকার হইল গিয়ে আমার তাইর জামাইর অধিকার, আলিয়ে যদি দেইতে দিবা ইনো হয়গাম্বরই ঠিক তো নাই। নিজর অন্য স্বামীর নবীর কোনো আইন টিকে না, কিতার লাগি নিজের স্বামীর উপরে অত বড় মর্যাদা আল্লাহ দিয়া দিছে। হইলে আমি তো ইত্যম্বর্তম নাই, যদি তার স্বামীয়ে দেয় ও আল্লাহর রসুলে হইয়া দিলে হিতে ইয়া বেড়াবেড়ি আরম্ভ করছেন, হইতে কাম করি লেওয়ার দরকার, যে থানে কাম করিলে যাওয়াও লাগবে। আল্লাহর রসুলে বইয়া দোয়া করছে, আল্লাহ আমার ফাতিমার নো খাবার উপর নাইবা, তুমি আল্লাহর পক্ষ নে সাহায্য করিও। হায় রে যেমনি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেন বাদর দিন আরম্ভ হয়েছে বিহার যাইতা, খাবার তো নাই, আর তার উদ্দেশ্য হইল তাই ভাড়া খাবার লইয়া যে সময় যাইবা হইবা রহমাতুল্লিল আলামিন নবীর হুড়িলা ফরকানুল্লাহ নাইলা কিলা হইয়া মা ফাতিমারে বেজ্জত করবার লাগি দরকার দাওয়াত দিছে।
আল্লাহর নবী দোয়া করছেন, হে আল্লাহ তুমি সাহায্য করো, আমার বাচ্চাগুর ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতায় জান্নাতি শাড়ি ভিন্দাইয়া নিয়া হযরতে ফাতেমার শরীর ভিন্দাইয়া দেই। বাদর দিন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় রওনা দিছেন হগুর বাড়িতে, বুঝছেন ইহুদির বাড়ির দাওয়াত খাইবার লাগি, লগে লগে শরীরের মাঝে এমন জলকাদা শাড়ি জিন্দগিতে দেখছেন না। তার শাড়ির চেহারা ভাই দেখিয়া অসংখ্য বিধর্মী মহিলায় শাড়ির জলহর কারণে কলিমা পড়ছেন, জান্নাতি শাড়ির আচল হইয়া পড়ুক সুবহানাল্লাহ। হায় রে রহমত বেটিন ধরে অত রহমত দিছে, আজ কি হালত কোন চিনি। আচ্ছা, এখন আপনারে কইছে আল্লাহ নবীর মেয়ে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই সব সময় গুড়িয়া থাকতা কিটা শাড়ি। আগে তো মাসে এখন নাইলে গড়ে বাড়ি এমনি লেফটিন দিক গুছাই যাচ্ছে। আগে বেটিন বেটাইন পেশাব পায়খানা করলে আগে বড় বড় ফাইটলে আসি এটাকে শাড়ি বলতে, তো শাড়ি পেশাব পায়খানা করতা দুর্বল হয়ে গেলে কি। ফাতেমা এমন এক মায়া, এত এত ভদ্র নম্র, জিন্দগিতে কোনো মানুষের সামনে বাইর হইতেন না। তার গড়ে একটা শাড়ি আছে, ও বা ফাতিল একটা আছে, ও ফাতিলও তাই পেশা উষা করতার সকালে নিয়া আর পেশাব পায়খানা ফলাইবার জায়গা কোনো নিয়া দরকার গাড়ি নিত। এখন একদিন গেছে কি তো বহুত দিন, একদিন ও ফাইটলেও গো দরকার আখটা বাইরে গেছে, বহুত দিন হয়ে গেছে কি গুরু মাটির তো বাইরে গেছে, ফাইটলে এগু ভাঙ্গি গেছে। এখন খান্দার রুল হচ্ছে, খানতে 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 চৌকুক লাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া জিগাই, ফাতেমা তুমি খান্দো কেন? বলে আল্লাহর বান্দা খান্দিয়া আমার ফাতিল গু বাইরে গেছে। বলে ফাতিল বাংছে আমি এগু দি মুয়ারিয়া নিয়া তোমার কিতে হয়েছে? বলে আল্লাহর বান্দা, ও আল্লাহর রসুলের সাহাবী, আল্লাহর মায়ার বন্ধা আপনি, আমি ইটার লাগিয়ে খান দিয়ার না। ও যে ফাইটলা তাত আমি দীর্ঘদিন ধরে 8-9 বছর ধরে এই ফাইটলে আমি ব্যবহার করিয়া নতুন ফাইটলে আনি দিলে এই ফাইটলার বালুক নাইনো আমার শরীরের অঙ্গ দেখিলেইব। আর কিয়ামতের ময়দানের দিন নতুন ফাতিলের হিসাব আমি আমার মাবুদের কাছে গিলা দিব। এর লাগি আমি খান দিতে আসি, অন্তত পক্ষে আমার ইজ্জত আবরুরে আল্লাহ কিভাবে টিকাইয়া রাখবা। বেটি শাড়ি ভাঙ্গি গেছে কি তাইন খানতে খানতে হয়রান। এখন জামাই তো বেটিনতে মায় যে জাত বাইরম বাইরম মারোরা গো মাই আসা নাইনি ই শাড়ির খবর খেয়ে হইতো। ওই লাগি মাইয়ে হল বাবা, মাইয়ে হল আপনার কাছে দাবি চাবো মা ফাতেমার অনুসরণ হল মহিলা হলে হলৌকা জানিয়া রাখা ইয়ে যে যতক্ষণ পর্যন্ত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যত বই পর্যন্ত এই পৃথিবীর বুকুত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ত হড়া হইলাম মারছই না, সারা পৃথিবীর কোনো মহিলা ব্যস্ত যাইবার হুকুম কারোর নাই। এই মহিলার আগ্রহ কিলা আছে। আর আমরা দুনিয়ার মহিলা হলে কিলা চলাম মাইয়ে হল আমি সংক্ষেপে বইয়ার রসুল্লাহ ইতারে বাতাইয়া দিছে, তার মেয়ে ওলা চলি গেছে। রসুল্লাহর হত তার মেয়ের হত, সাহাবী ওগুলোর হত, এরপরে নবী রসুলের হত আমরা যদি মানিয়া চলতাম পারি তা হইলে এরা হইলা জালিকাল ফাউজুল কাবির, সুমহান সফলতার অধিকারী। আর যদি কাল মানিয়া নিতাম না পারি তা হইলে দুনিয়া আর আখেরাত, খাসিরাত দুনিয়া বল আখেরা। আমরা দুনিয়া তো ধ্বংস হয়ে যাইমু, আখেরাতে ধ্বংস হইমু। আল্লাহ আমরা হেদায়েত করুক খোকা আমিন। ও হইছে দোয়া করে লই বাবা দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা। সময় নষ্ট হল কিন্তু বাংলা মনে আল্লাহ তো নবীরে পাঠাইলা, থান হাতিরে হলতে হইল তাই রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 6666 আয়াত নাযিল হইছে থান উপরে, থান চরিত্র হইল কোরআন শরীফ। আর নবিয়ে হইয়া দিয়া গেছেন আল্লাহর ভক্ত তো নে হইয়া হইয়া ওখান তোমরা বললা, ওখান তোমরা বললা, ওখান তোমরা বললা। ও ফাওয়াহানোর নাম হইল রহমত পড়ুক সুবহানাল্লাহ। ও নবী তো নে আমরা পাইছি। আর কিছু পয়সা ওরে তুলেন যদি ইয়ে করবার নে ও আব্দুল্লাহ
আইছে আইকা সকল জম্বা সিন্নির আকানো হলরে লইয়া বইয়া হলে ব্যবস্থা আর এমনি যদি কেউ দিবার হইতো তো খারে কিতা হইতাম হইতো চাই এখন দেওরা তো উয়ের আছে না আল্লাহ আরো হল জম্বা হলো আপনারা লইবা নে আর আল্লাহ তৌফিক দিতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমার জমতা নাই থিয়ার কিতা ও প্যান্ডেল ও প্রত্যেক বছর দেই নেই দেউকা বিদেশ হয় হয় তার লাগি দুইতো জেন প্যান্ডেল দেই তাই নারা জীবন দেউকা আমরা নিমুখী সামনে দিয়ে আরো 12টা 14 জায়গা আছে অতগুলি মসজিদের উঠিয়ে দিই 200-300 তো থাকবো হলে মিলি বইয়া মস্তবর জায়গা হইব জায়গাও আগিব সামনে বছর ইনো আর বন্ধ না হনো করবা ওয়াজ হইব না নি আল্লাহ কবুল করতাম হইব তো বলো তুলা ভাই বাড়ি যাবি আর ও ভাই ওয়াজ হয়েছে আর মাইক দেই না তো সম্মানের এব আইসেন না তো এটা মানুষ এটা এখন আর হইয়া লাভ নাই পরে করবা নাই হইব দোয়া করো আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদু বি আনতি সাল্লি আলাইহি আল্লাহ রে বাহ ও আল্লাহ আমার ডাইনে বামে সামনে ইজ্জতি মানুষ লইয়া তুমি আল্লাহর দরবারও আমি নগণ্য গুলামে ভিক্ষার হাত উঠেছি আল্লাহ আমি বড় অপরাধী আল্লাহ আমার গুনার কারণে এই মজলিসের রাত্রে খালি ফিরাইও না আল্লাহ আল্লাহ এই ভোড়া গুনার হাদিয়া নিয়া তোমার হাবিবর রোজা শরীফ পৌঁছাই দিও তোমার হাবিব রে আমরা হকলর উপরে খুশ আর রাজি বানাই দিও আল্লাহ আয় আল্লাহ খাস করি যারা ইমাম সাহেব সহ কমিটির যুবক বাই বাতিজা মুরব্বী হলর আটনি খাটনি দৌড়া দৌড়ি লান্তি লেজারতির বিনিময়ে আয়োজন করছো নিয়া আল্লাহ আমরা সবার খবরবাসী মাই আর বাবারে তুমি মাফ করি দেও আয় আল্লাহ এই মসজিদও জায়গা দিসলা আল্লাহ খাস করি আমার ইলিমুল্লাহ ভাই রাব্বাই তোমার বান্দা দুনিয়ার জমিনও নাই তান খবরও আল্লাহ আমরা রে বড়া গোনার হাদিয়া পৌঁছাই দিও আল্লাহ তারার মা এব দুনিয়ার জমিনও আছেন দীর্ঘদিন সুস্থ শরীরে তোমার ইয়াদগারির লাগি কবুল করিনি আল্লাহ আমরা যারা মা রাইছি বাবা রাইছি আমরার মাই বাবরে দুজোহর আসামি তনে মুক্তি দিয়া দিও আমরা সবর দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন হুফা হুফু মই মৌয়া হর হরিয়াতি সুজন আয় আল্লাহ ই গাঁর মাইকর আওয়াজ যার যতটুক পর্যন্ত আল্লাহ এলাকার যত পুরুষ মহিলা বালিক না বালিক মারা গেছে সারা রুহুর উপরে এর সব পৌঁছাইয়া তারার খবর দে তুমি বেহেশতর কুটা বানাও বেহেশতি বিছানার উপরে আমরা সবর আওলাদার আয় আল্লাহ ই জাহানোর মুর্দে গান্ডে তুমি আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস ঠিকানা দিও আল্লাহ তারার খবর তুমি আল্লাহ বেহেশতি বিছানা নসিব করিও আয় আল্লাহ তামাম নবী রসুল সাহাবায়ে কেরাম যত শহীদান সিদ্দিকিন সালেহিন ওলি আব্দাল গাউস কুতুব আয় আল্লাহ যত ফির ফকির দরবেশ ওলি হল তারার রূপের সব পৌঁছাই দিও এরার ইজ্জত বরকতে তোমার হবিবর খাতিরে আল্লাহ তুমি আমরা রে মাফ করো আমরার জিন্দা মুর্দারে মাফ করে ইয়া আল্লাহ ই এলাকার বহুত মায় মুরব্বী হল নাই আমরা রে বড় মায়া হরতা আল্লাহ খবরও কোনো আজাবো থাকলে আমরা হকলে মিলি দোয়া করি আর আল্লাহ খাস করে তুমি আল্লাহ তারারে খবরও মাফের আল্লাহ আল্লাহ আমরা যারা জীবিত আছি রে আল্লাহ তুমি দেখরাই পরওয়ারদিগার আমরা জীবিত আছি মাহবু তুমি আল্লাহ তোমার গোলামির উপরে রাখি ইমানে আমানে মৌথান হইয়া রে আল্লাহ আমরা রে ইমানে আমানে তুমি আল্লাহ মৌথান হইয়া আমরার বউ ফুয়া ফুড়ি ভাই বোন বিবি বাচ্চাই লইয়া আসি হকলরে নেক আমলর শেখ নেক আয়াত বাড়া আয় আল্লাহ খাস করি আমরা শরীরও যার যত তোর কঠিন বেমার আছে তোমার কুদরতির দুয়াই দি শিফা করি দিও হসপিটালে আর বাড়িয়ে দৌড়াইয়া ফতর ভিখারি করিয়া আমরা রে পেরেশানি করিও না আমরার ফুয়াইন ফুড়িন ভাই বইনাই বাচ্চা কাচ্চাই যারা আতরাফর যারা বিদেশ বাড়ি আছে আমরার কোনো বিদেশি হলরে বাক্সবন্দি হরি দেশ ফিরাইও না
এরারে হালাল রুজি রোজগার করার তৌফিক দিও। সহি সালামতে তুমি আল্লাহ পরওয়ারদিগারে আলমে তোমার কুদরতির পক্ষতনে রিজেক রুজি বাড়াইয়া তনু তনাইত বরকত দিয়া বেসমার রুজি দিয়া আমরা অভাবী পরিবারের মানুষ দেশও আছি যারা সচ্ছল বানাইও। আমরার পরিবার হলার মানুষের নমাজি বানাও রে আল্লাহ। আয় আল্লাহ দিনদার ফরেজগারির উপরে রাখি মানে আমানে খাতেমা বিল খায়ের করিও। আল্লাহ আমরারে তোমার মায়ার বন্ধাইতে বান্দিনতে দিল দি বড় মায়া করইনি আল্লাহ। আমরারে যারা মানুষে তোমার মায়ার বন্ধা বান্দিনতে দিল দি মায়া করই তারার আওলাদরে তোমার কুদরত তনে মায়া করই আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জতি বেহুরমতি আর শর্মিন্দগি থাকি হেফাজতে রাখিও। হায় আল্লাহ এই এলাকার পুরুষ মহিলা সারারে টাকা পয়সা দন দৌলত নেক আমল দিনে আল ফরমাও। আয় আল্লাহ দেশে বিদেশে একটা বিদেশ বাড়ি গেছেন ব্যবসা তিজারত করোরা, দেশ ব্যবসা তিজারত করোরা। তুমি আল্লাহ কবি লইয়া দেশে বিদেশে হলরে তুমি আল্লাহর সালামতে রাখিও। আয় আল্লাহ দুর্ঘটনা পেরেশানি আয় আল্লাহ জরিমানা গ্রস্ত না করিয়া তুমি আল্লাহর আদালত তনে আমরা রে দুনিয়া আখিরাতে শান্তি করো আল্লাহ। আল্লাহ ইয়াত্রা বর তোমার মায়ার বন্ধা বন্দিন তরে আল্লাহ তুমি আল্লাহর তো আমানত তৈয়া যাইয়া আল্লাহ আমি এক নগণ্য গোলাম তুমি আল্লাহর দরবার তোমার বন্ধাইন তরে সামনে রাখি আমি তোমার হাওয়ালা হইলাম। আমরার বউ হুয়া বুড়ি মা বাবা ভাই বোন বিবি বাচ্চান জিন্দা মুর্দা যা আছেন সারার হেফাজতর জিম্মা তুমি হইলে। وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم नमाज माज पढ़ो कर अजान दिले का नमाज पढ़ो वकीला बनो रे वकीला ओगनी ओ भाई आओ तो बनो या अल्लाह इस আমার লাডি হারা স্ট্যান্ড গুলো মাত্র মত এই উজুরের মুখ দেখা যায় না তো গুলো আমার লামাত লামাইলে লাগান মিছে না ওটা দাও ভাই ইয়ো এই না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এতক্ষণ আমরা সাইটে আজকে আমাদের সম্মানিত প্রধান বক্তা এবং মাওলানা ডক্টর কামারুল কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনতে পেলাম। আমাদের যতটুকু মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন এবং আজান এবং মসজিদে জামাত হলো